চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাদের তাণ্ডব। ঘুরিয়ে দেওয়া হয়েছে আস্ত বাড়ি। হামলায় রেহাই পায়নি ঘরের দরজা জানালা কিংবা আসবাবপত্র। ভুক্তভোগীদের মারধর, আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ আসবাবপত্র লুট। নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায় গত 20 মার্চ সকাল 7:30টায় হঠাৎ করে 30 থেকে 40 জনের একটি সশস্ত্র দল লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এই বাড়িতে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ভুক্তভোগীদের অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই তাদের উপর চাপ সৃষ্টি করে আসছিল ফতুল্লা ইউনিয়ন বিএনপির 5 নং ওয়ার্ড নেতা আমির প্রধানের সহযোগী আনোয়ার হোসেন, অনু, আনিসুর রহমান ও রুবেল। এক পর্যায়ে তাদের কাছে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়, আর এই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় শুরু হয় হুমকি। সেই হুমকির ধারাবাহিকতায় এই সশস্ত্র হামলা। ওরা হঠাৎ গেট ভেঙে ভিতরে ঢুকে আমাদের মারতে শুরু করে। আমরা বাঁচার জন্য অনেক চিৎকার করেছি, কিন্তু ওরা থামেনি। ওরা সরাসরি বলেছিল টাকা না দিলে এলাকায় থাকতে দেবে না। বলতেছে না, যদি 50 লক্ষ টাকা না দেস তাহলে বাড়িতে থাকতে পারবি না। আমার পরিবারকে হুমকি দিয়ে গেছে, মারধর করছে। তারপর বলার পরে বলছে যে আমরা এখন টাকা পয়সা পারবো না, আপনার কাছে অনুরোধ করে আমাদেরকে মারধর করেন না। তারা পার্টি করে। কিসের পার্টি করে? তারা বলছে বিএনপির পার্টি করে, তারা নেতা মানুষ। হামলায় রেহাই পায়নি ঘরের দরজা জানালা কিংবা আসবাবপত্র। বাধা দিতে গেলে নারীসহ পরিবারের একাধিক সদস্যকে নির্মমভাবে পেটানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার বাবারে মারছে, আমার মারে মারছে। আমি পরে এখানেই থাকতাম, আমি পরে আমাদের ঢুকতেও দেন, আমাকে দৌড়ানি মারছে। আমি তখন কি করব, জান তো বাঁচাতে হবে। তখন আমি জান বাঁচানোর জন্য আমি এক সাইডে পলাই আসলাম। তখন আয়সা দিয়ে সব আমাদের শেষ, কোনো কিছু নাই। ভুক্তভোগীদের পরিবারের দাবি, শুধু মারধর আর ভাঙচুরেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। অভিযোগ রয়েছে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে তারা। এতে প্রায় 25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি। রুবেল, আনু, আনিস হেরা বিএমপি করে, শুনছি হ্যাঁ রবি গ্যাসুদ্দিন নেতার করে, হ্যাঁ গো সাথে ছবিও আছে। ঘটনার পর ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হলো। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানিয়েছে বিষয়টি তদন্ত চলছে। পুলিশ মামলা নিয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঘটনাটি বাড়ি দখল নিয়ে ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলা দিচ্ছি, এখন মামলা তদন্ত করবো, আসামি অ্যারেস্ট করবো পারলে। মূলত এই বাড়িটা দখল নিয়ে তাদের ভিতরে মারামারি। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটা অনুরোধ দেশবাসী মানুষের কাছে, আমার অনুরোধ, সঠিক বিচার চাই। আমার 4 আসনের এমপি আলামিন সাহেবের কাছে বিচার চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। 2 বছর ওরে শুদ্ধ ঈদ দিয়া টিলা দিয়া ওর নাক কপাল এগুলো ফাটাই লাইছে। এই ভাঙচুর কইরা টাকা পয়সা লুটটা মুটটা চাঁদাকার মাদাকার আসিয়া, কোনো জিগাইল না, দামাদাম শুরু করে দিল ভাঙ্গা। বিশাল বড় এসএসের পাইপ দিয়া বাড়ি দিতে লয়। তাদের সন্ত্রাসী বাহিনী আছে। মিরাজ হুসাইন, খবর নারায়ণগঞ্জ।